This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। এই মুহূর্তে আজকে একটি বড় খবরের দিকে নজর রাখবো। সুপ্রিম কোর্টে এসআইআর মামলার শুনানি রয়েছে আজকে। আপনারা জানেন যে এর আগে সুপ্রিম কোর্টে এই মামলা চলাকালীন খুব গুরুত্বপূর্ণ কয়েকটি প্রসঙ্গ এসেছে, যেখানে বলা হয়েছে আধার কার্ড নাগরিকত্বের প্রমাণে যথেষ্ট নয়। কমিশন কথা আদালতে জানায় এবং সুপ্রিম কোর্টও তাকে মান্যতা দেয়, সম্মত হয়। এই পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। আধার তথ্য যাচাইয়ের প্রয়োজন গতকালই সুপ্রিম কোর্টে কথা বলে। আরো বেশ কিছু প্রশ্ন মামলাকারীদের তরফ থেকেও তোলা হয় যে এসআইআর করার অধিকার বা এখতিয়ারের মধ্যে পড়ে কিনা কমিশনের, এই প্রশ্নও তোলা হয়। এই সমস্ত প্রশ্ন যখন উঠেছে আদালত চত্বরে, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আজকে শুনানি খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। আমাদের সঙ্গে জ্যোতির্ময় কর্মকার আমাদের প্রতিনিধি আছেন, আমরা তার সঙ্গে কথা বলবো। জ্যোতির্ময়, খুব গুরুত্বপূর্ণ একটি মোড়ে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে মামলা শুনানি। একাধিক প্রশ্ন তোলা হয়েছে মামলাকারীদের তরফ থেকে এবং আধার কার্ড নাগরিকত্বের পরিচয়পত্র নয় একথা সুপ্রিম কোর্ট কমিশনকে সম্মতি দিয়ে জানিয়েও দিল। তাহলে এই মামলা শুনানির ক্ষেত্রে আর কি কি প্রশ্ন উঠতে পারে, আর কি কি হতে পারে, আইনজীবী মহলে কি কথা শোনা যাচ্ছে? সুপ্রিম কোর্ট আরেকটি বিষয় স্পষ্ট করছে যে যদি কোথাও এই প্রক্রিয়ার মধ্যে গলদ পাওয়া যায় তাহলে পুরো প্রক্রিয়াকে যে বাতিল করা হতে পারে সেই ইঙ্গিতও কিন্তু সুপ্রিম কোর্ট একই সঙ্গে সমান্তরালভাবে দিচ্ছে। অর্থাৎ একদিক থেকে দীর্ঘদিন ধরে যে কথা বলে আসছে জাতীয় নির্বাচন কমিশন, তারা হলফনামা নিয়ে যে কথা বলেছে এবং শুনানিতেও তারা যে কথা বলেছে যে আধার, ভোটার এবং রেশন কার্ডকে তারা পরিচয়পত্রের নথি হিসেবে মানতে নারাজ। সুপ্রিম কোর্ট গতকাল শুনানি পর্বে সেই কথা পরোক্ষে স্বীকার করে নিয়েছে যে আধার কার্ড, ভোটার কার্ড এবং রেশন কার্ডকে কোনোভাবেই পরিচয়পত্রের নথি হিসেবে গণ্য করা যায় না। এবং গতকাল বেশ কয়েকটি প্রক্রিয়াগত বিষয় নিয়ে প্রশ্ন তোলেন যোগেন্দ্র যাদব এবং তিনি বলেন যে এক্ষেত্রে শুনানির জন্য যে সময়, সেই সময় কিন্তু অনেকেই পাবেন না, যা সম্পূর্ণভাবে তাদের অধিকারের বহির্ভূত। স্বাভাবিকভাবেই সেই শুনানির পরিপ্রেক্ষিতে আজকে জাতীয় নির্বাচন কমিশনের সওয়াল করার কথা। তারা কি বলে মূলত নজর আজকে শুনানি পর্বে থাকবে সেদিকেই। ধন্যবাদ। জ্যোতির্ময় কর্মকার আমাদের প্রতিনিধি জানিয়ে দিলেন যে আজকের শুনানি যে পর্ব, সেই শুনানি পর্বে নির্বাচন কমিশন তাদের বক্তব্য তুলে ধরবে। আর সেক্ষেত্রে যে প্রশ্নগুলো উঠে এসেছে সেই প্রশ্নগুলোর খারিজ করতে হবে বা নির্বাচন কমিশনকে তাদের পাল্টা যুক্তি দাঁড় করাতে হবে, যার মধ্যে মামলাকারীর আইনজীবী গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন করেছেন। যোগেন্দ্র যাদব অন্যতম একজন মামলাকারী, তারও কিছু প্রশ্ন রয়েছে। এবং অভিষেক মনু সিংভি তিনি বলছেন এসআইআর আদৌ কমিশনের এখতিয়ারের মধ্যে পড়ে কিনা, ফের সর্বোচ্চ আদালতের নজর বাতিল করা হতে পারে কি বিহারের এসআইআর। এই সমস্ত প্রশ্নের মাঝেই আজকে নির্বাচন কমিশন তাদের যুক্তি পেশ করবে। কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের ক্যাম্প, সিএএ এর ক্যাম্প, সেটা অবৈধ এই দাবি করছেন বনগাঁ পুরসভা চেয়ারম্যান গোপাল শেঠ। তিনি বলছেন কার অনুমতিতে ক্যাম্প করেছেন শান্তনু, এই প্রশ্ন তুলছেন গোপাল শেঠ। হিন্দুত্ব এবং নাগরিকত্ব সার্টিফিকেটের টোপ দিয়ে টাকা তোলার অভিযোগও তুলছেন তৃণমূল নেতা। দীপঙ্কর আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। দীপঙ্কর, পুরসভা চেয়ারম্যান অবৈধ কেন বলছেন এই ক্যাম্পকে, আর কেন এই অভিযোগ দিয়ে টাকা তোলা হচ্ছে? দেখো, প্রথমত যে প্রসঙ্গ যেটা গোপাল শেঠ বনগাঁ পুরসভার চেয়ারম্যান অভিযোগ করছেন, তার অভিযোগের বক্তব্য একটাই যে এই যে প্রশিক্ষণ ক্যাম্পগুলো হচ্ছে এটা কোনো কেন্দ্রীয় কিংবা রাজ্য স্তরে কোনো নির্দেশিকা নেই। যেহেতু কোনো নির্দেশিকা নেই এরকম ক্যাম্প করে মানুষকে হিন্দুত্বের সার্টিফিকেট দেওয়া হবে, সেক্ষেত্রে ইনি কেন ক্যাম্প করছেন এই প্রশ্ন তিনি তুলছেন এবং সেই অভিযোগ স্বরাষ্ট্র মন্ত্রক থেকে শুরু করে বিভিন্ন দপ্তরে তিনি পাঠিয়েছেন এবং তার বক্তব্য এটা সম্পূর্ণ অবৈধ। একই সঙ্গে এই যে হিন্দুত্বের সার্টিফিকেট দেওয়া হচ্ছে, যারা বাংলাদেশ থেকে এসেছে, অল্প কিছুদিন সময় এসেছে বা ওরা কাউকে ডেকে নিয়ে এসে তাদের নতুন করে নোটারি করিয়ে দীর্ঘদিন ধরে আছেন, এরকম ম্যাজিস্ট্রেটের মাধ্যমে নোটারি করিয়ে এর মধ্যে এই একটা চক্র, এই চক্রের মধ্যে কিছু উকিল, কিছু ম্যাজিস্ট্রেটও সামিল আছেন, এমনটা অভিযোগ গোপাল শেঠের। এবং সেই চক্র বাংলাদেশি মানুষকে দীর্ঘদিনের বাসিন্দা এরকম নোটারি করিয়ে হিন্দুত্বের সার্টিফিকেট তুলিয়ে দিচ্ছেন শান্তনু ঠাকুরের মতুয়া মহাসংঘ থেকে এবং একই সঙ্গে তিনি ভারত সেবা সংঘকেও অভিযোগ করছেন তার বিরুদ্ধেও। এই বিষয়টাতে বিজেপির তরফে যে কথা বলা হচ্ছে যে এটা আসলে এই এসআইআর আসছে বা মৃত ভোটারদের নাম বাদ যাচ্ছে, এই প্রক্রিয়াটাকে
তৃণমূল হেরে যেতে পারে, সেই কারণে তারা এরকম কথা বলছেন। এটা শান্তনু ঠাকুরের তরফ থেকে যে প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে, সেই প্রশিক্ষণ শিবির মানুষকে সহযোগিতা করার জন্য, নাগরিকত্বের আবেদন করার সহযোগিতা করার জন্য, এখানে কোনো টাকা পয়সার বিষয় নেই, এমনটা বলছেন বিজেপি নেতা দেবদাস মন্ডল। আমরা দুপক্ষেরই বক্তব্য শুনবো। এই মুহূর্তে আপনারা শুনুন গোপাল শেঠ, তার যে অভিযোগ বক্তব্য রয়েছে শান্তনু ঠাকুরের এই সিএ ক্যাম্প নিয়ে, তিনি কি বলছেন এবং বিজেপির তরফ থেকেই বা কি বলা হচ্ছে শুনুন। এই মতুয়ার যে কার্ড, মতুয়ার সার্টিফিকেট, ভারত সেবার সঙ্গে সার্টিফিকেট, কে অধিকার দিয়েছে তাদের যে এই সার্টিফিকেট দেখালে সিটিজেনশিপ হবে, এবং বাংলাদেশিদের ডেকে ডেকে এনে, এপারেও যারা কিছুদিন আগে নাম তুলেছে ওপারেও নাম তুলেছে, ডেকে ডেকে এনে লক্ষ লক্ষ নাম তারা সেখানে গিয়ে দিয়ে পয়সা ইনকাম করছে। উনি কে? মাঝপথে দাঁড়িয়ে উনি শান্তনু ঠাকুর, ম্যাজিস্ট্রেট এবং ভারত সেবা সংঘের এখানে যে দালালটা বসে আছে। প্রশিক্ষণ এগুলো অবৈধ। এদের কোনো বলেছে নাকি কেন্দ্র সরকার বা রাজ্য সরকার? কাজটা তো কোনো জায়গায় রাজনৈতিক কোনো মদত থাকবে না বলে দিয়েছে। মতুয়া কার্ড নাই, হিন্দু সার্টিফিকেট দিচ্ছেন তিনি। কে সে? ওনাকে বলেছে যে সরকার বলেছে যে মানে মতুয়াদের সার্টিফিকেট নিলে সেটাকে আমরা আমাদের এই প্রমাণের মধ্যে ইনক্লুড করব। আমরা ভারত সরকারের হোম ডিপার্টমেন্ট, চিফ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সহ বিভিন্ন জায়গায় বিষয়টা এটা সতর্কীকরণ করেছি। নেতাজি ইন্ডোরে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলে গেছেন যে এখানে মন্ত্রী আছে, শান্তনু ঠাকুর আছে, মতুয়া মহাসংঘ আছে, তারা দেখে দেবে আপনাদেরকে। সেই হিসেবে করছে, অবৈধ কিছু নেই। যদি অবৈধ হয় আপনি কেস করুন, কেস করছেন না কেন? এদের কথার কোনো মূল্য নেই। মানুষ সিএতে অ্যাপ্লাই করছে, মানুষ চাই তার নাগরিকত্ব। আর এরা ভয় পাচ্ছে এই কারণে, এরা তো বলতে পারছে না যে অ্যাকচুয়ালি বিষয়টা কী। এরা ভয় পাচ্ছে এদের যে ভোটারগুলো আছে, এই যে রোহিঙ্গা, এই যে অনুপ্রবেশকারী যে মুসলিম, সেই ভোটারের নামগুলো কাটা যাবে। মরা ভোটার এখানে থাকে না, এক একজনের 5 জায়গায় 6 জায়গায় ভোট, সেই সব ভোটগুলো তৃণমূল দিয়ে দেয়, সেই ভোটগুলো কাটা যাবে, সেই আতঙ্কে ভুলভাল বকছে। ফের ভিন রাজ্যে বাংলা শ্রমিকের মৃত্যু, চেন্নাইয়ে উদ্ধার মুর্শিদাবাদের শ্রমিকের ঝুলন্ত দেহ। খুনের অভিযোগ তুলছে পরিবার। 5 তারিখ আগে চেন্নাইয়ে রাজমিস্ত্রির কাজ করতে গিয়েছিলেন হরিহরপাড়ার যুবক সাদ্দাম হোসেন। সোমবার রাতে শেষবার কথাও হয় তার মা আর স্ত্রীর সঙ্গে। সঙ্গে লাস্ট কখন কথা হয়েছে? সকালে কথা হয়েছে, দিয়ে তারপরে আবার সন্ধ্যাবেলায় ফোন করেছিল। হ্যাঁ, দিয়ে আধার কার্ডের ছবি নিয়েছে, দেওয়ার ফোন হয়নি। আমি কতবার ফোন করেছি, একবারও ফোন ধরেনি। একবার ধরেছিল, দিয়ে কেটে দিয়েছে, আবার দেখুন আর করেনি। দিয়ে আমি ফোন দিয়ে শুয়ে পড়েছি। কেন বাপু অ্যাকাউন্টে টাকা ঢুকছে না? আজ মা টাকা পেয়েছি, আমার অ্যাকাউন্টে কি গন্ডগোল হয়ে গেছে, টাকা ঢুকছে না। আমার আধার কার্ডটা পাঠিয়ে দেবো, আমি যাই করে টাকা গেলে ঢুকিয়ে দেবো। এটা তো জানছে মনে যাবে, তাই 10 টাকা দরকার হবে। আমরা চাইছি খুব তদবিরের সঙ্গে, এরা গরিব মানুষ, দিন খাটা দিন খাওয়া, ফলে এই লাশ আনতে প্রচুর একটা খরচ আছে। সেই খরচ এদের পক্ষে সম্ভব নয়, সেই খরচ বেয়ার করে সেই লাশ নিয়ে আসা। আমাদের এলাকার এমপি আছে, এমএলএ আছে, হ্যাঁ, তারপরে অনেক সমাজ সেবক আছে, তাদের মাধ্যমে অন্ততপক্ষে এই লাশটা যত তাড়াতাড়ি আমাদের এখানে এসে পৌঁছায় এবং তার শেষ কাজটা যেন আমরা করতে পারি, এটাই আমরা অপেক্ষায় এখন বসে আছি। দিলীপ ঘোষ কি বলেছেন এই বিষয় নিয়ে আমরা শোনাবো। বাংলার শ্রমিক না বাংলাদেশি শ্রমিক, সারা ভারতবর্ষে এরকম লক্ষ লক্ষ শ্রমিক আছে যারা বাংলাদেশ থেকে এসে এখানকার আধার কার্ড বা রেশন কার্ড করে চলে গেছে। আর তারা সব এখন সন্দেহের উপরে পড়েছে। তাদেরকে তাদের পরিচয়পত্র দেখাতে হবে যোগ্য প্রামাণ্য, যেটা চাইছে। আর না হলে ওদের নয়, বাকিদেরও ঝামেলায় পড়তে হবে। আর এর জন্য পুরোপুরি এখানকার টিএমসি সরকার পার্টি যারা এই ধরনের ভুয়ো ভোটার বানিয়ে সবাইকে দিয়ে দিচ্ছে, তারা পুরোপুরি দায়ী। বাসন্তী হাইওয়েতে দুর্ঘটনার ঘটনা ঘটেছে। স্কুটারের সঙ্গে ধাক্কা মালবাহী গাড়ির, একজনের মৃত্যু হয়েছে বলেও জানা যাচ্ছে। সুপ্রিয় আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন। সুপ্রিয়, কি খবর? পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে আজ ভোর 5:30 নাগাদ বাসন্তী হাইওয়েতে দুর্ঘটনাটি ঘটে এবং সেক্ষেত্রে যেটা জানা যাচ্ছে
যে সায়েন্স সিটির দিক থেকে একটি ছোট হাতি অর্থাৎ ম্যাটাডোর বানতলার দিক থেকে যাচ্ছিল এবং উল্টো দিক থেকে অর্থাৎ বানতলার দিক থেকে একটি স্কুটারে করে দুই মহিলা সায়েন্স সিটির দিক থেকে আসছিলেন। এবং যেটা পুলিশ সূত্রে খবর যে সেই সময়ে এই যে পণ্যবাহী যে গাড়িটি বা ম্যাটাডোরটি সেটি নিয়ন্ত্রণ হারিয়ে গিয়ে ওই স্কুটারে ধাক্কা মারে এবং দুর্ঘটনার ফলে স্কুটারে থাকা দুই মহিলার মধ্যে এক মহিলা গুরুতর আহত হন এবং তাকে পরবর্তীতে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। অন্যদিকে এই যে পণ্যবাহী গাড়িটিকে আটক করলেও গাড়ির চালক পলাতক, এমনটাই কিন্তু আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। গাড়ির চালকের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে, এমনটাও কিন্তু পুলিশ সূত্রে খবর। ধন্যবাদ।